গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো আইন শৃঙ্খলায় হয়তো পরিপূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সুখ, একটা আনন্দ আছে। আমরা মন খুলে যখন যেখানে প্রয়োজন কথা বলতে পারছি না। একবার জোরে সোরে আরশে আজিমের মালিককে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তো স্বাধীন। আমার সেই স্বাধীনতাকে হরণ করল কে? এখানে যারা আছেন হলফ করে বলতে পারেন, 2008 সালের পর থেকে আপনি ভোটের জন্য যেতেন, ভোট দিতে যাইতেন। ভোট দেওয়া তো দূরের কথা, আপনি ভোটের জন্য চিন্তা করলেও তো আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নাই, আপনাকে গুম করে ফেলা হয়েছে। গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। এখন শুনছি তিনি নাকি আবার বাংলাদেশে আসবেন। আচ্ছা, আপনারা বলেন, ওনার আসার ইচ্ছা পোষণ করা উচিত নাকি আমরাই চাচ্ছি উনি আসুক? উনি আসুক, এটার পক্ষে যারা তারা হাত জাগান। চাচ্ছেন আপনারা সবাই? কেন চাচ্ছেন? শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ তো আরো বহুত পরের ঘটনা। 2006 সালের 28শে অক্টোবর, এই ভিডিও এখন আছে না নাই? এখনো পাওয়া যায়। আচ্ছা, আপনি বলেন, ঢাকার মতো জায়গায় কি এখন আর সেই নৌকা চলার দিন আছে ভাই? নদীতে তাই চলে না, তাই চালাতে বালু সরাতে হয়। আর এই অভদ্র মহিলা, এই হিংসুটে মহিলা, এই রক্তখেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈকি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ কোনো দলের নেত্রী দিতে পারেন, একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব। সুতরাং আপনি খুনের নির্দেশদাতা হিসাবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে 2013 সালে 5ই মে আলেমদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার তাই আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে ইন্টারপোলে জারি হয়েছে। আপনি মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করে গেছেন। আমরা গরিব মানুষ, বাসি হইলে কথা ফলে না, একটু বাসি হওয়া লাগছে, এই পার্থক্য। বহুবার বলেছি আমরা বহুবার বলেছি যে ট্রাইব্যুনাল আপনি করে গেছেন, এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে দেব না, এই ট্রাইব্যুনাল আমরা রাখবো এবং এই ট্রাইব্যুনালই আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই মহিলার রক্তক্ষেকো চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে।